আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বিদ্যা সিন্ধুর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পটভূমি, ঘটনা এবং এর তাৎপর্য কি ছিল সেই বিষয়গুলো আজকে আমরা ছোট্ট ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাষা আন্দোলনের পটভূমি আমরা যদি একটু তাত্ত্বিকভাবে আলোচনা করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি আসলে ভাষা আন্দোলনটা কবে থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে শেষ হয়েছিল, চূড়ান্ত পর্বটা আমরা সবাই জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার তারা জীবন দিয়েছিল এবং এর মাধ্যমে আমরা পরবর্তীতে ভাষার স্বীকৃতি পাই। কিন্তু এটার প্রেক্ষাপটটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল সেটা বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে একদম সেই 1937 সালে। আরো যদি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সেই বিষয়গুলো যদি আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। দেখো, শুরুতে ছিল 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের যে মুসলিম লীগ ছিল একটা রাজনৈতিক দল, সেই দলের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন প্রথমবার। এখানেই মূলত বাংলার উপর উর্দুকে প্রতিষ্ঠা করার জন্য, যে প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য সেই বিষয়টা তখন থেকেই শুরু হয়। তাহলে 1937 সালে সর্বপ্রথম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার যে প্রস্তাব করেন, সেখানেই কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বা পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে শের বাংলা একে ফজলুল হক তাৎক্ষণিক বিরোধিতা করেছিলেন। তখন থেকেই মূলত আমাদের ভাষার জন্য যে আন্দোলন সেটা শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি যে 1947 সালের যে 15ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট কি আমাদের দেশ ভাগ হয়েছিল। সেই 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে এখান থেকে মূলত পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে সেই নিয়ে যখন আলোচনা শুরু হয়, এই আলোচনাটা শুরু করেন হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। চৌধুরী খালিকুজ্জামান হচ্ছে পাকিস্তান মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তানের প্রখ্যাত একজন রাজনীতিবিদ, এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ছিলেন হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই দুইজন বুদ্ধিজীবীর কাছ থেকে প্রস্তাব আসে যে পাকিস্তান নামক একটি রাষ্ট্র সৃষ্টি হলো, এই রাষ্ট্রের রাষ্ট্রভাষা অবশ্যই উর্দু হবে। আমরা আরেকটু জানি যে আমরা শুরু থেকেই জানি বিষয়টা যে কত 56.40% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, অপরদিকে 3.27%, মাত্র 3.27% মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে কি উর্দু। এই উর্দুকে বাংলার উপর প্রতিষ্ঠা করার জন্য বা পাকিস্তানের রাষ্ট্রের রাষ্ট্রভাষা করার জন্য এই চৌধুরী খালিকুজ্জামান এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই দুইজন মিলে প্রস্তাব করে। তখনও কিন্তু বিভিন্ন লেখনীর মাধ্যমে আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ বাঙালি বুদ্ধিজীবীরা ছিল, তারা এই প্রতিবাদ করে বিভিন্ন লেখা প্রকাশ করতে থাকে। তারপর আসে হচ্ছে এই 1947 সালের 2 সেপ্টেম্বর আমাদের ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এই তমুদ্দুনে মজলিস গঠিত হয়। তমুদ্দুনে মজলিসে বিভিন্ন প্রশ্ন আসে পরীক্ষায়। এটি একটি সাংস্কৃতিক সংগঠন ছিল এবং এই সংগঠন 1947 সালের 2 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 1947 সালের 2রা সেপ্টেম্বর যে সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা হয় তার নাম হচ্ছে তমুদ্দুনে মজলিস, এবং এইটি হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে একটি পুস্তিকা প্রকাশ করা হয় 15ই সেপ্টেম্বর। এটা তমুদ্দুনে মজলিস কর্তৃক প্রকাশ করা হয় এবং এটি একটি ছিল পুস্তিকাটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই বিষয়ে বিভিন্ন বুদ্ধিজীবীরা তাদের লেখা এই পুস্তিকায় প্রকাশ করেছিল এবং এটি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার ক্ষেত্রে প্রথম সার্বিকভাবে একটি লিখিত প্রকাশনা। তারপর আমরা দেখি 1948 সাল চলে আসে। এই 1947 সালের এই ঘটনাগুলোর মধ্য দিয়ে মূলত ভাষা আন্দোলনটা আগাচ্ছে। তারপর আমরা দেখতে পাই 1948 সালের 23 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে প্রথমবারের মতো উত্থাপন করেন যে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। দেখো, আমরা ইংরেজির কথা বললাম কারণ ব্রিটিশ শাসনামল থেকেই এই অঞ্চলের রাষ্ট্রভাষা ছিল ইংরেজি। তারপর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করছে, তো বাঙালিদের মধ্য থেকে ধীরেন্দ্রনাথ দত্ত বলেন যে ইংরেজি এবং উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা কোনো সমস্যা নেই, এগুলোর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। তাহলে কে প্রথম প্রকাশ করেন? এই ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে প্রস্তাব উত্থাপন করেন এবং এই প্রস্তাবটি সাথে সাথে নাকচ করে দেওয়া হয়, গৃহীত হয়নি।
যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে আন্দোলন শুরু হয়, যেটা মার্চ মাসে গিয়ে আরো ব্যাপক আকার ধারণ করে এবং 2রা মার্চ 1948 সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সকল দল মত নির্বিশেষে সবাই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে 1948 সালের 2রা মার্চ। তারপর এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 11ই মার্চ ভাষা দিবস পালন করার জন্য, এই যে রাষ্ট্রভাষা দিবস পালন করার জন্য একটা কর্মসূচি নেওয়া হয় এবং এই দিন সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। এই হরতালের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হচ্ছে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে দেয় না, পুলিশ এসে বাধা দেয় এবং এখানে ধস্তাধস্তি হয়, অনেক হতাহতের ঘটনা ঘটে এবং অনেককে কারাবরণ করতে হয়, জেলখানায় যেতে হয়, অনেক নেতৃবৃন্দকে জেলে আটক করা হয়। তাহলে এই 11ই মার্চ হচ্ছে রাষ্ট্রভাষা দিবস পালন। তাহলে আমরা জানি 1952 সালে যে আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছিলাম, তার আগ পর্যন্ত আমাদের রাষ্ট্রভাষা দিবস ছিল হচ্ছে 11ই মার্চ। 11ই মার্চ হরতাল পালন করা হয় এবং এখান থেকে কি হয়, অনেককে গ্রেফতার করা হয়, আটক করা হয়। তারপর 1948 সালে 19 মার্চ হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানে আসে পাকিস্তানের প্রধান নেতা গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি 21 মার্চ রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ ঢাকার কার্জন হলে সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। কি বলেন যে উর্দু shall be the state language of Pakistan, বা উর্দু and only Urdu will be the state language of Pakistan। এভাবে করে আমরা ইতিহাসে বর্ণনা পাই যে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কবে ঘোষণাটি করা হয়? 21 মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ হচ্ছে ঢাকার কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, আমরা মনে রাখবো। তারপর 1952 সালে কি হলো, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণা দিলেন, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা প্রতিবাদ দেখেছিলাম। পূর্ব পাকিস্তানের যে মানুষ ছিল তারা সবাই এর প্রতিবাদ জানিয়েছিল এবং পরবর্তীতে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। তারপর পাকিস্তানের ক্ষমতার রদবদল হয়। পরবর্তীতে 1952 সালে আমরা দেখি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমউদ্দিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি পাকিস্তানের সেই গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণটাকে রিপিট করেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা যখন তিনি 1952 সালের 26 জানুয়ারি আমরা দেখতে পাবো, 1952 সালের 26 জানুয়ারি এই ভাষণটি যখন রিপিট করেন এবং বলেন যে আমরা এখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে যাচ্ছি, তখন কি হয়, পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং 31 জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। তৎকালীন যে পূর্ব বাংলার প্রধান নেতারা ছিল তারা মিলে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করে এবং তারা নতুন কর্মসূচি দেয়। নতুন কর্মসূচিকে এখানে হরতাল পালন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে আন্দোলন, প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই, এগুলো নিয়ে আন্দোলন কর্মসূচি দেওয়া হয় এবং এই কর্মসূচিটা কি 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। 21শে ফেব্রুয়ারিটাকে কেন টার্গেট করা হয়, আমরা দেখতে পাই যে পূর্ব বাংলার ব্যবস্থাপনা পরিষদের বাজেট অধিবেশন ছিল এই দিন। তখন টার্গেট করে যে এই বাজেট অধিবেশন চলবে, এখানে সকল নেতৃবৃন্দ এবং গণপরিষদ সদস্য সবাই একত্রিত হবে। এই দিনে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারবো। তখন 1952 সালের 21 ফেব্রুয়ারি এই কর্মসূচির প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 1952 সালের এই দিনে তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। এই নুরুল আমিন অবস্থা বেগতিক দেখে তিনি 144 ধারা জারি করেন। 144 ধারা জারি করেন, সভা সমাবেশ নিষিদ্ধ করে দেন এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা নেতৃবৃন্দ যারা ছিল তারা ঘোষণা দেয় যে আমরা এই 144 ধারা ভঙ্গ করব। তখন 1952 সালের সেই 21 ফেব্রুয়ারি সকালবেলা তারা কি করে, 10 জন করে একটা মিছিল বের করে। আমরা যেটা পরবর্তীতে দেখব যে আমাদের সেই কি হয়েছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি সেদিন কি ঘটেছিল, আমরা একটা করে দেখার চেষ্টা করব। ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ, হরতাল এবং বিক্ষোভ মিছিল। আমরা দেখি যে 21 ফেব্রুয়ারি সেদিন হচ্ছে হরতাল এবং বিক্ষোভ মিছিল দেওয়া হয় 21 ফেব্রুয়ারি দিন এবং 10 জন করে মিছিল বের হয়। এই মিছিলে পুলিশ গুলি করে এবং সেই দিন হচ্ছে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে মারা যান সেই 21 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা সেই মিছিলে। এর পরিপ্রেক্ষিতে 21 ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখি 22, 23 এবং 24 ফেব্রুয়ারি হরতাল এবং কর্মসূচি পালন করা হয় এবং 22 তারিখে আবারও হরতাল পালন করতে গিয়ে
তখন সেই দিন শহীদ হয় হচ্ছে শফিউর। আমরা কিন্তু এতক্ষণ শফিউরের নাম বলিনি, রফিক, জব্বার, সালাম, বরকতের নাম বলেছি। শফিউর শহীদ হয় হচ্ছে 22শে ফেব্রুয়ারি 1952 এবং এই শহীদদের স্মরণে 23 ফেব্রুয়ারি শহীদ মিনার, প্রথম শহীদ মিনার, এই যে আমি এখানে লিখেছি, প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 23 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন এই যে শফিউরের পিতা, শহীদ শফিউরের পিতা 24 ফেব্রুয়ারি ভাষার জন্য যে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন। আমরা এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের মূল ঘটনা প্রবাহগুলো ছিল। তারপরে আমরা দেখব যে এর আসলে তাৎপর্য বা ফলাফলটা কি ছিল। ভাষা আন্দোলনের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, আমরা বাঙালি জাতি বড় একটা জাতি এবং এই জাতি কখনো দমে থাকবে না, দমিয়ে রাখা যাবে না, সেই বিষয়টি প্রথমবারের মতো ব্যাপকভাবে বিকাশ লাভ করে। তারপর হচ্ছে রাষ্ট্রভাষার স্বীকৃতি। 1954 সালে গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকার করে নেওয়া হয় এবং সর্বশেষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হয় 1956 সালের যে শাসনতন্ত্র বা পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, সেই সংবিধানে 56 সালের সংবিধানে আনুষ্ঠানিকভাবে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়। তারপর হচ্ছে পরবর্তী সকল আন্দোলন সংগ্রামের প্রেরণা আমরা দেখি যে 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, তারপর 69 গণ অভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ, সকল যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামের বীজ কোথায় বপন করা হয়েছিল? সেই ভাষা আন্দোলনের মধ্যে। এবং এইখান থেকে চেতনাটা গ্রহণ করে এই ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সকল আন্দোলন সংগ্রামে আমরা সাফল্য লাভ করি এবং সেই 24 বছরের পাকিস্তানি শাসনামল তখন শেষ হয়ে আমরা 1971 সালে কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। আরেকটি হচ্ছে এই ভাষা আন্দোলন, আরেকটা গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে 17 নভেম্বর 1999 আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা ইউনেস্কো এই 1999 সালের 17 নভেম্বর বিশ্বব্যাপী এই 21 ফেব্রুয়ারি পালন করার উদ্দেশ্যে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং এই জাতিসংঘের ইউনেস্কোর অধীনে যত সদস্য রাষ্ট্র ছিল সব দেশেই পৃথিবীর সকল ভাষাকে, মাতৃভাষাকে রক্ষার জন্য এই 17 নভেম্বর 1999 থেকে পরবর্তী বছর থেকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয়। এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের ফলাফল এবং স্বীকৃতি। আশা করি ভাষা আন্দোলন নিয়ে আমরা যেই প্রেক্ষাপট এবং ঘটনা এবং ফলাফল দেখলাম, এগুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো নোট করে নাও, এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল খুব সহজেই উত্তর করতে পারবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।